তো কৃষক বন্ধু প্রকল্পে আরও একটি সুখবর চলে এলো। অনেকেরই কিন্তু স্ট্যাটাসে এডিএ আপলোডেড অপশনটা চলে এসছে, অর্থাৎ টাকা পাঠানোর দ্বিতীয় ধাপ কিন্তু অনেকেরই চলে এসছে। তবে অনেকের অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত এডিএ আপলোডেড স্ট্যাটাস আসেনি। সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনলাইনে নিজের স্ট্যাটাস দেখে নেবেন। তো আজকের ভিডিওতে আপনাদের এটাও দেখাবো যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে। তো ভিডিওটি প্রত্যেক কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আপনাদের কয়েকটা কৃষকের স্ট্যাটাস দেখাবো যেখানে কিন্তু অনেকেরই এডিএ আপলোডেড অপশনটা চলে এসেছে স্ট্যাটাসে, আবার অনেকেরই কিন্তু এডিএ আপলোডেড যে স্ট্যাটাস সেটা কিন্তু আসেনি। তো আমরা কি করব, কৃষকবন্ধু.net যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট থেকে নথিভুক্ত কৃষকের যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা কিন্তু ভোটার নাম্বার দিয়ে এখানে সার্চ করতে পারেন এবং সার্চ করে আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। তো আমরা কি করব, এন্টার ভোটার কার্ড নাম্বারের জায়গায় একটা ভোটার কার্ড দেবো, অর্থাৎ যে কৃষকের কৃষক বন্ধু প্রকল্পে অ্যাকাউন্ট আছে তার ভোটার কার্ড নাম্বার দেবো। দেওয়ার পর যে আই অ্যাম নট রোবটের অপশনটা রয়েছে সেই রোবটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সেই কৃষকের স্ট্যাটাসটা চলে আসবে। এবার দেখুন, এই যে প্রথম কৃষক এর কিন্তু পরবর্তী যে অপশনটা অর্থাৎ এতদিন পর্যন্ত কিন্তু এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের যে অপশনটা ছিল সেখানে কিন্তু ফাঁকা ছিল, এবং এখানে দেখুন আজকে কিন্তু এডিএ আপলোডেড হয়ে গেছে, অর্থাৎ টাকা পাঠানোর যে সেকেন্ড স্টেপ দ্বিতীয় ধাপ সেটা কিন্তু এই কৃষকের চলে এসেছে, এডিএ আপলোডেড হয়ে গেছে। তো আপনারা প্রত্যেকে স্ট্যাটাস দেখে নেবেন আপনাদেরও এডিএ আপলোডেড হয়ে গেছে কিনা। তো এবার আরও একটি কৃষককে দেখা যাচ্ছে যার কিন্তু এখনও স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন হয়নি। তো এখানে আরও একটি কৃষকের ভোটার কার্ড নাম্বার আমরা দেবো এবং তার স্ট্যাটাসটা দেখে নেব। তো এখানে আমরা আরও একটি ভোটার কার্ড নাম্বার দিয়েছি, দেওয়ার পর আই অ্যাম নট রোবটে ক্লিক করলাম। ক্লিক করার পর সার্চ অপশনে ক্লিক করলাম। এবার এখানে দেখুন এই যে কৃষক এর কিন্তু স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন হয়নি, এখনও পর্যন্ত কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ফাঁকা রয়ে গেছে। আর আগের কৃষক যে ছিল তার কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসে এডিএ আপলোডেড হয়ে গেছে। তো এবার আরও একটি কৃষককে দেখাচ্ছি যারও কিন্তু এডিএ আপলোডেড অপশনটা চলে এসেছে। তো এখানে আমরা আরও একটি কৃষকের ভোটার কার্ড নাম্বার দেবো, দেওয়ার পর আই অ্যাম নট রোবটে ক্লিক করবো। ক্লিক করার পর সার্চ অপশনে ক্লিক করবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফাঁকা চলে এসেছে, অর্থাৎ এই কৃষকের কিন্তু এখনো পর্যন্ত এডিএ আপলোডেড হয়নি। শুধুমাত্র প্রথম যে কৃষক ছিলেন তার কিন্তু এডিএ আপলোডের যে অপশন সেটা কিন্তু চলে এসছে। তো এবার কেন বলছি যাদের এডিএ আপলোডে চলে এসছে তাদের টাকা পাঠানোর দ্বিতীয় ধাপ চলে এসছে, সেক্ষেত্রে আপনারা এই যে পিডিএফটা সেটা দেখতে পারেন। তো কৃষক বন্ধু প্রকল্পে টোটাল 4টে স্টেপ থাকে টাকা পাঠানোর। প্রথমটা হলো স্ট্যাটাসটা ফাঁকা দেখাবে, সেকেন্ড টাইম এডিএ আপলোড যেটা প্রথম কৃষকের এসছে অর্থাৎ দ্বিতীয় ধাপ চলে এসছে, তারপরে চলে আসবে ডিডিএ অ্যাপ্রুভ। যাদের এখন এডিএ আপলোড হয়ে গেছে তারা কিছুদিন পরে দেখতে পারবেন তাদের স্ট্যাটাসে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং ডিডিএ অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু তারপর চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, এবং অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেলে কিন্তু আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুল যে অপশনটা অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা চলে আসবে। তো অনেক কৃষকেরই কিন্তু এডিএ আপলোডেড হয়ে গেছে, এরপরে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ হবে, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে, তারপরে ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে যাবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। তো এবার আমরা দেখে নেব যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকতে পারে তার একটা আইডিয়া আপনাদের দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 ডিসেম্বর 2021, অর্থাৎ এর আগের বছরও কিন্তু মালদহ থেকে মুখ্যমন্ত্রী 8 ডিসেম্বর 2021-এ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্টে। তো সেই হিসাবে কিন্তু আপনারাও 8 ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসের যে কোনো তারিখে কিন্তু আশা করা যায় ডিসেম্বর মাসের যে কোনো তারিখে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হতে পারে, ডিসেম্বরে নাও দিতে পারে, জানুয়ারিতে দিতে পারে, ঠিক আছে। অর্থাৎ এর আগের বছর 2021-এর 8 ডিসেম্বর দিয়েছিল, সেক্ষেত্রে এই বছর আপনারা হিসাব করে রাখতে পারেন যে ডিসেম্বরের মধ্যে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধুর প্রকল্পের যে টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো আপনারা প্রত্যেকে দেখে নেবেন নিজের স্ট্যাটাস কৃষক বন্ধুর প্রকল্পের যে আপনারও স্ট্যাটাসে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে এডিএ আপলোডেড হয়েছে কিনা, বা যাদের ফাঁকা রয়েছে তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, 2-1 দিনের মধ্যে কিন্তু প্রত্যেকেরই এডিএ আপলোডেড অপশনটা চলে আসবে, এবং তার পরবর্তী কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড এবং ট্রানজ্যাকশন সাকসেস অপশনটা চলে আসবে, এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।